গুড মর্নিং দিয়ে দিনটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে একদম চান টান করে তোমাদের সামনে আসছি। তো চান টান করে আমি একদম রেডি। তো আমার চোখে একটুখানি প্রবলেম হচ্ছিল, তো তার জন্য ও আজকে বাড়িতে ছিল। তো বললো যে তোমাকে আর রান্না করতে হবে না, ওই রান্না করতে গেল। তো আমি বললাম আমি সবজিগুলোকে কেটে দিই, সেটাও আমাকে কাটতে দেয়নি। তো নিজেই সবজি কেটে নিজেই রান্না করছে। তো চলো দেখা যাক ও কি রান্না করছে, কি করছে। চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো। তো দেখো, ও ফুলকপি মানে আলু কাটা হয়ে গেছে, ফুলকপি নিয়ে নিয়েছে, ফুলকপি কাটছে। আর রান্নাঘরটা পুরো ফুল খেলা করেছে। তো যা করছে করুক, সব কিছু পরে করছে, তো এটাই অনেক। তো সব কিছু মানে সব রকম সবজি, শিম, বেগুন, তারপর আলু, ফুলকপি সব রকম দিয়ে, মানে কাঁচা কলাও দিয়েছে, সব রকম দিয়ে, ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঘ্যাঁট বানিয়েছে। তো ঘ্যাঁটটা বেশ খেতে ভালোই হয়েছে। তো নতুন এক্সপেরিমেন্ট আর কি, তো ভালোই হয়েছে। তো আমি একটু বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি কি এনেছে। তো দেখছিলাম, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি কী কী এনেছে। তো পেঁপে, সিম, মটরশুঁটি, করলা, তারপর পেঁয়াজকলি, এইসবগুলো এনেছে। তারপরে দেখো আবার রান্নাতে দেখাতে গেলাম, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, ফুলকপি, আলু, ডিম সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডিমগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আর ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে, চিংড়ি মাছও মাখিয়েছে, সব ওই করেছে। এদিকে বেগুন কেটে রেখেছে, ভাতও চাপিয়ে দিয়েছে। এখন রান্নার দিকে মন পুরো। তো এই যে ডিমগুলো ভেজে তুলে নিয়ে বেগুনগুলো দিয়ে এখন নাড়াচাড়া চলছে। তারপরে আর রান্নাটা তোমাদেরকে আর দেখাইনি পুরোটা। তো করছে করুক। তারপরে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করব, যেটা আমি বানিয়েছি। তো এই যে আমি এই দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ছোট কাঁচকে মাছ এগুলো। তো এগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি একটু নুন দিয়ে। তো নুন দেওয়া আছে এতে, আমি আর এক্সট্রা নুন কিছু দেবো না। তো পাল্পগুলোকে তুলে নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। তো তেল দেখো গরম হয়ে গেছে, এটা সর্ষের তেলেই করবো আমি রান্নাটা। তো দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর মাছগুলো সত্যি খুব ভালো ছিল। তো দেখো আমি এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি ভালো করে। তো ভালো করে ভেজে নিচ্ছি আমি মাছটাকে। আর এই যে আমি পাল্পগুলোকে তুলে নিয়েছি, এটাই দেখাচ্ছিলাম। আর এই যে মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে খুব ভালো করে, একদম মাছগুলো পুরো গোটা গোটাই ছিল, আর একদম ছোট মাছ ছিল, ছোট্ট ছোট্ট। তো এগুলো খুব ভালো খাওয়া, চোখের পক্ষেও খুব ভালো। আর মাছটা সত্যি খুব টেস্টি ছিল। তো আমি তেঁতুলটার মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি আর তুলবো না ভেজে, এর মধ্যেই এবার তেঁতুল গোলা জলটা দিয়ে দেবো। তেঁতুল গোলা জল দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। দেখো ফুটেও উঠে গেছে, এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। নুন আর দেবো না, তার কারণ নুন অলরেডি মাছেও দেয়া ছিল,
আর তেঁতুলেও দেওয়া ছিল। তো চিনি দিয়ে দিলাম আমি এখানে, সবাই সবার টেস্ট অনুযায়ী দিও। তো এবার ভালো করে আমি এটাকে নেড়ে দিচ্ছি। তো জলটা শুকনো অবধি আমি ওয়েট করব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নতুন যারা আছো। আর পুরনো বন্ধুদের তো কিছু বলারই নেই, সবাই আমার পাশে থেকো। তো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করো। তো দেখো এটা শুকনো শুকনো একদম হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে পুরোপুরি। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এটা। তো দেখো আমাদের দুজনের রান্না দুটো তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বরের রান্না, আর এটা হচ্ছে আমার রান্না, দুটো দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।